তুমি যে কও তোমার একটা সুন্দর বউ আছে, এরকম সুন্দর বউ থাকতে তোমার কিচ্ছু নাই, এ কথা তুমি কবে ফেললে? বিয়ে তো হয়েছে আমার সাথে, কিন্তু বউখান আসলে কার সেটাই বোঝা পারতেছি না। কি হয়েছে তোমার? কাল থেকে দেখতেছি এরকম ধুম মারে বসে রয়েছে। কিছু না, মনটা খারাপ। এমনি তো শরীরটা খারাপ, সারাদিন চাঁদি দিয়ে বলে আগুনের শিশে বের হয়, পেটের মধ্যে ধুম ধরে থাকে, বুটভাট করে, 12 মাস কি হয়ে গেছে এইসব। তারপর যদি আবার মনটাও খারাপ থাকে, তাহলে একটা মানুষের জীবনে আর কি বাদ থাকে? এমনিতেই আমার জীবনে কিছু নাইও, কি আছে আর এই সুটকার জীবনে? কে তুমি যে কও তোমার একটা সুন্দর বউ আছে, এরকম সুন্দর বউ থাকতে তোমার কিচ্ছু নাই, এ কথা তুমি কবে ফেললে? বিয়ে তো হয়েছে আমার সাথে, কিন্তু বউখান আসলে কার সেটাই বোঝা পারতেছি না। কি দেখুন করিয়ে বাদ দাও, বাদ দাও তো, মন খারাপ করার মেলা সময় পাওয়া যাবে। শোনো, তুমি আমার একটা কাম করে দিবে। কও দিয়ে কি করা লাগবে? ঠিক ঠিক দিবে তো? হ্যাঁ কইলাম তো। পয়সাও কিন্তু এই দাওখান দিয়ে নুরুর কল্লাটা নামা ফেলা দিবে। আমি স্বপ্নে দেখলাম। আচ্ছা হিরু, মুই যে কাইলে তুই স্বপ্ন দেখছি, এটা তুই বুঝলি কেমন তারা দোস্ত? আর দুস্থ করতে হবে না, বুঝছো? আর দুস্থ করতে হবে না। আমার সর্বনাশের সময় সকলই এক, এটা আমি বুঝে গেছি। বেন্যাকালা কি ভাটিয়ালি গান শুরু করছো? ভালো ঠাক না? ওস্তাদ যে আন্তনকে এত আদর যত্ন করতেছে, ভালোবাসতেছে, তোরা কি কোনো কথা কব না? হ্যাঁ, একজন একজনকে ভালোবাসলে হেন মগো কি আর কি আছে? ওই আর কি কম, মোর কথা তো ভালো ঠেকবি না। তাই এই যে আন্তন দলের মধ্যে ঢোকছে, আন্তনের যে আদর করতে লাগছে, আন্তনের যে একটা অবস্থা তৈরি হয়েছে, এর পেছনে দায়ী কেটা? ষড়যন্ত্র টাকা ছুটকা। তুই একটা পিরিন্সেল একটা পোলা, তোরে হে বাইরে হিসেবে মাইনে নিতে পারতেছে না, এ কথা হে মনে নিজে কইছে, বুঝো? সুটকা ভাইয়ের আর দোষ দিয়ে কি করবো? যার আমার স্বামী হিসেবে মাইনে নেওয়ার কথা সেই মানতেছে না, আর ভাইরা ভাই তো অনেক দূরের কথা। নুরু ভাই আছেন? ও নুরু ভাই, তুমি আমাকে ডাকিস? আপনি কি কানেও কম শোনেন নাকি? আমি আপনাকে ডাকি নাই, নুরু ভাই ডাকছি। ছোট মানুষ, ভুল হয়ে গেছে মাত্র। নুরু ভাই একটু আসবেন, কথা ছিল। লো যা ঘর, যা ঘর। বড় বাবু, ওই নুরু কিন্তু আমার আর ঘরের মধ্যে অশান্তি সৃষ্টির জন্য নানান রকম কান কথা কয় বেড়াচ্ছে। এখন আপনি কয় দেন, আমি কি করবো? কান কথা না শুনলেই তো মিটে যায়। কান কথা শুনো কে তোমরা? কতক্ষণ না শুনে থাকা যায় কন? ঘর কিন্তু এর উপরে খুব কেঁপে গেছে। আমারও তো দাও দিয়ে নুরুর গলাটা নামাই দেওয়ার কিছু। কি সর্বনাশের কথা এসব! কি কও তুমি? পাগল হয়ে গেছো নাকি? আমি অবশ্য বুঝে সুঝে ঠান্ডা করেছি ঘরে। এখন আমি বুঝতে পারিছি আমাকে সুখ শান্তি কারো কোনো সহ্য হচ্ছে না। এমন কথা তো কতবারই কইছো। এতই যখন বোঝো, নিজেরা শুকিয়ে চললেই তো মিটে যায়। না সেটা তো চলতেছি, কিন্তু নুরুর কি করবো সেটা কর। আচ্ছা ঠিক আছে, আজ নুরুকে আমি শাসন করে দেবো না।
কও কি কবা কও। নুরু ভাই, আপনি তো সব কথাই জানেন, আপনার কাছে গোপন করার তো কিছু নাই। না নতুন করে গোপন কি করবা, না আমতন দলে ভর্তি হয়ে গেছে, ভালো খুব ভালো। দোস্ত হিরুর অবস্থা তো লবে যান, কান্দাকাটি করতে আছে লেজে গোবরের অবস্থা, বুঝো না? কিন্তু আসল মানুষটাই তো সবচেয়ে বেশি ঝামেলা করতেছে। কনে থাকে, কি করে, কই যায়, কোনো খোঁজ খবর নাই। সেদিন আমার সাথে দেখা হতে দৌড় দিয়ে পালাইলো। দৌড় দিছে তোমারে দেখিয়া? হ্যাঁ কি মাথা মাথাও নিল অবশ্য মাথা একটু দৃষ্টি হইতেও পারে। প্রথম দিন ওস্তাদের মন্ত্রের দক তো সহ্য করতে না পারে ফিট হয়ে গেছিল, না দৃষ্টি হইতেও পারে। কি বিভাগ কদি? নুরু ভাই আপনি উহাকে একটু জিজ্ঞাসা করবেন তো, ও কি জন্য আমার সাথে এমন করতেছে। সে কি ময়ূরমুখ বিয়ে করবে চায়, সেটা আমাকে জানায়। না এখন জিগাইলে তো জিগাইতে পারি, এটা তো আমার জন্য কোনো সমস্যা না। তো সবসময় ওস্তাদের পিছন পিছন লাগিয়ে দেয়, আমি কি করবো কও? 2 দিনই ওর সাথে তালবেলেম হয়ে গেছে না? যে হয় হ্যার হইতে সময় লাগে না দাদু, ব্যক্তিত্ব আর নুরুল্লাহান না, বুঝো না? আমি যাই নুরু ভাই।